ঋণের নামে ব্যাংক থেকে ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক। ঠিকাদারি কাজে ঘুষ লেনদেনের ভিডিও প্রকাশের পর বিআরডব্লিউটিতেও অভিযান পরিচালনা করেছে দুদক। নাজিবুর রহমানের রিপোর্ট। বিআইডব্লিউটি এর কার্যালয়ে ঠিকাদারি কাজ পেতে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। বুধবার এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আরও জানান, স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করছে সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ মোতাজ্জেরুল ইসলাম মিঠু, যাকে আপনারা স্বাস্থ্যের মিঠু বলে জানেন, জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৭৫ কোটি ৮০ লক্ষ টাকারও বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ব্যাংক থেকে ১৫০ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, শিকদার গ্রুপের রণহক শিকদার সহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। শিকদার পরিবারের সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে পাঠানোর মধ্য দিয়ে উক্ত অর্থ আত্মসাৎ সহ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। পূবালী ব্যাংকে শেখ হাসিনার যে লকার রয়েছে তা নিয়ে যে কোনো সংস্থা চাইলে অনুসন্ধান করতে পারবে বলে মন্তব্য করেছেন দুদকের মহাপরিচালক। এটা সংশ্লিষ্ট ব্যাংকের হেফাজতেই আছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।